বিজ্ঞান এই দুনিয়ার মধ্যে কত কিছু আমাদেরকে জানাইলো যা আমরা কোনোদিনও জানি না। এই যে পৃথিবী, সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। পৃথিবীর তুলনায় এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কোন সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, এই সূর্য একটাই তার সমান হবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে এই সূর্যকে ভেদ করে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মুহাম্মদ কেমনে গেল তারা বিশ্বাস করে না। সূর্যের তাপমাত্রা সম্পর্কে আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে বলবো। যে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যের আলোটা পৃথিবীর মধ্যে আসে, পৃথিবীর মধ্যে আসার পরে এই সূর্যটা যখন আলো দেয়, এই সূর্যটা শুধুমাত্র 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। যারা সৌদি আরবে ছিলেন, গরম বাংলাদেশের চেয়ে বেশি না কম? যারা ওমানে থাকে বেশি না কম? যারা দুবাই থাকে বেশি না কম? সর্বোচ্চ 60 ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা, কিন্তু বাংলাদেশের মধ্যে 38, 39, 40 এর বেশি আর হয় না। এই 40 ডিগ্রি তাপমাত্রা যখন মানুষের শরীরের মধ্যে পড়ে, মানুষটা আর রোদের মধ্যে থাকতে পারে না, আড়ালে চলে যায়, গাছের নিচে চলে যায়। ঠিক কিনা বলেন? এবং যদি ওই টিনের চালের নিচে থাকে, টিনের চালের নিচে থাকার পরে বেশিক্ষণ যখন এই তাপমাত্রা সূর্যের আলোটা তার ঘরের মধ্যে লাগে, এই মানুষটা বেশিক্ষণ ঘরে থাকতে পারে না, বের হয়ে যায়, কারণ টিনের তাপে আরো গরম লাগে। ঠিক কিনা বলেন? কিন্তু সূর্যের তাপমাত্রা 60 ডিগ্রি না, 40 ডিগ্রিও না। সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কোন আল্লাহু আকবার। তারা চিন্তা করলো 60 ডিগ্রি তাপমাত্রা সহ্য করা যায় না। যারা চট্টগ্রামে যান, ওই যে চট্টগ্রাম আর কুমিল্লার মাঝখানে সীতাকুণ্ডের এদিকে গেলে দেখবেন রডের অনেক ফ্যাক্টরি আছে না নাই? এই রডের ফ্যাক্টরিগুলিতে যখন যাবেন, এই ফ্যাক্টরিগুলিতে দেখবেন বিভিন্ন পুরাতন লোহাগুলিকে গলানো হয় আগুনের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা তাপমাত্রা তৈরি করে, ওই তাপমাত্রা দিয়া এই রডগুলিকে গলায় একবারে পানি বানায়া ফালায়, তারপরে এটাকে 3 সুতা, 4 সুতা, 5 সুতা, 6 সুতা রড বানায়। ঠিক কিনা? রড যখন গলানো হয়, যেই রডটা বানানো হয় এর আগে এটাকে যে পানি বানায় গলাইয়া, কতটুকু তাপ দিলে এটা গলে জানেন? আপনার বাড়িতে যে উনুনে আগুন আছে, এই আগুন দিয়ে রাখলে কি রডটা গলবো? জীবনও গলবে না। একটা রড যদি আপনি পানি করতে চান, তাহলে এটার মধ্যে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলে। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে একটা রড একবারে পানির মতন বিগলিত হয়ে যায়, তারপরে এটার মধ্যে একটা শেপ দেয়, আকার আকৃতি দেয়। কিন্তু তাপমাত্রা কত বেশি দেয়? যেই জায়গার মধ্যে 1538 ডিগ্রি তাপমাত্রা হলে রডগুলি গলে পানি হয়ে যায়, সেই জায়গার মধ্যে সূর্যের 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মানুষ কেমনে যায়? প্রশ্ন আসে কিনা বলেন? মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস হইলে রড গলিয়া জায়গা। আপনি আর আমি তো রডের চেয়ে শক্ত না, শক্ত। আপনি আমি রডের চেয়ে দুর্বল। আমরা একটু বেশি গরম আগুনের কাছে গেলে পশমটি পর্যন্ত ফুইরা জায়গা, এর লেগে আমরা দূরে চলে যাই। কিন্তু আমার নবী 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা সে ভেদ করে আল্লাহ তাকে মেরাজে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বিশ্বাস করে না, যুক্তিতে আসে না বলে, কিন্তু ইসলাম কি যুক্তিতে চলে? কথাখানা যুক্তিতে চলে। মেরাজ হয়েছে, দলিল আছে নাকি নাই? সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতই তো দলিল, যেখানে আল্লাহর কোরআনের দলিল আছে। সেখানে বিজ্ঞান বিশ্বাস করলো কি করলো না, এটা দেখার সময় আমাদের। সঠিক ইতিহাস শোনেন। আমার নবী যে গেলেন, তারা এটা বিশ্বাস করে না। তারপরে দেখেন বিজ্ঞান প্রমাণ চায়, যদি মানুষ আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, তখন তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, কারণ অক্সিজেন কমে যায়। অক্সিজেন যখন কমে যায়, তখন মানুষ কিন্তু শ্বাস নিতে পারে। অক্সিজেন কমলে লাগে নাকি? যাদের শ্বাসকষ্ট, তারা শ্বাস নিতে পারে না, দৌড়ায় হসপিটাল নিয়ে যাওয়া লাগে, ওইখানে নিয়ে তাদেরকে গ্যাস দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়। ঠিক কিনা বলেন? হিমালয় পর্বত চিনেন?
হিমালয় পর্বতের নাম শুনছেন না? মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতের উচ্চতা হলো 29,000 ফুট। সুবহানাল্লাহ কন্যা। এই হিমালয় পর্বতের মধ্যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা উঠে, তারা উপরে ওঠার সময় এটা এত উঁচা, 29,000 ফুট, বেশি কিন্তু উঁচা না, কারণ সূর্যের চেয়ে এটা বেশি উঁচা হতে পারে না। কারণ পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কোনো বর্ণনায় এসেছে 500 বছরের রাস্তা, কোনো বর্ণনায় এসেছে 1000 বছরের রাস্তা। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটা হিমালয় পর্বত বানালেন 29,000 ফুট লম্বা। এই পর্বতে যারা উঠতে চায় তারা মাস্ক ব্যবহার করা লাগে, ওই যে অক্সিজেনের বোতল সাথে নেওয়া লাগে। কিন্তু আমার নবী যখন ওই যে মেরাজের মধ্যে গেছে তখন কি অক্সিজেনের বোতল আবিষ্কার হয়েছে নাকি? এই জন্য বিজ্ঞান বলে না, যখন অক্সিজেনের আবিষ্কার হয় নাই, যে জায়গায় গেলে অক্সিজেন লাগে 29,000 ফুট 30,000 ফুট উপরে গেলে যদি অক্সিজেন লাগে, এর উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান ভেদ করে গেছে, এটা যুক্তিতে আসে না। এই জন্য এই আধুনিক বিজ্ঞান বিশ্বাস করে না। আপনার যুক্তিতে আসে তো? এটা ভালো লাগে কথাগুলো। বিজ্ঞান আরো অনেক গুলিয়া দেয়। বিজ্ঞান যেমন ঘাউরা, বিজ্ঞান যেমন শয়তানি বুদ্ধি, সেই রকম শয়তানি বুদ্ধিগুলি ছিল আবু জাহেল আর আবু লাহাবের। ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়ে কয়, মক্কার লোকেরা শুনে নাও, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, এর আগে আল্লাহ তাআলা আমাকে উম্মে হানির ঘর থেকে উঠাইলেন। 2-3 ফেরেশতা আসলো, হযরতে জিবরাইল আসলো, হযরতে মিকাইল আসলো, 2জন আমাকে ধইরা হাতিমে কাবার মধ্যে নিয়ে গেল। আমাকে তারা ওপেন হার্ট সার্জারি করলো। সুবহানাল্লাহ কোন। ওপেন হার্ট সার্জারি কি? এটা বিজ্ঞান আমাদেরকে বলছে। ওপেন হার্ট সার্জারি হলো এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত কেটে ফেলা হয়, কাটার পরে মানুষটা মারা যায় না, তার ভিতরের সবগুলি বের করে অপারেশন করে আবার ফিট করে দেওয়া হয়। এইটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কিন্তু এটা আসলো কোত্থেকে? বিজ্ঞান পাইলো কোত্থেকে? এই যে বিজ্ঞান বলে ওপেন হার্ট সার্জারিটা 19 শতকে এটা হয়েছে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমার নবীকে যখন ওই কাবা ঘরের চত্বরে নিয়ে গেলেন, হাতিমে কাবায় রাখলেন, সেখানে রাইখা আমার নবী বললেন, আমার বুকটা ছিঁড়ে এখান থেকে এই পর্যন্ত কেটে আমার ভিতরের সব বের করা হলো। সেখানে আমাকে হিকমত আর ইলিম, তারপরে নূর, আরো যা যা লাগে তাকে পারফেক্ট করার জন্য সব কিছু দিয়া আমার আল্লাহ তাআলা আবার এটাকে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তখন কি কোনো অপারেশন থিয়েটার ছিল? এই যে আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে, শাক্কে সদর হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, এটাকে বলা হয় সিনাহা চাক। এই সিনাহা চাক করার পরে বিজ্ঞান ওই মুসলমানদের থেকে, আমাদের থেকে শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা ছিঁড়া হয়েছিল, ভিতর থেকে সব বের করছে, কলব বের করছে, কলিজা বের করছে, কিন্তু তিনি মারা যায় নাই। আবার এটারে ঢুকায়া আবার সার্জারি করে তাকে নিয়ে গেছে। তারা এটার উপর গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 তারা এই অপারেশন আবিষ্কার করছে। সুবহানাল্লাহ বলে। তাইলে বিজ্ঞান যেই অপারেশন আবিষ্কার করে বাহাদুরি দেখালো, বিজ্ঞান যেই অপারেশন করে মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরলো, এটাকে বিজ্ঞানের অবদান না আমার রসুলের অবদান? জোরে বলেন, বিজ্ঞানের অবদান না আমার নবীর অবদান?